السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الآية آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين، গত জুমাতে আমরা রমজানের উদ্দেশ্য কি দাবি নিয়ে প্রতি বছর রমজান আমাদের কাছে আসে, কি মনে করিয়ে দেয় আমাদেরকে, সে বিষয়ে আলোচনা করেছি, শুনেছি। আলহামদুলিল্লাহ, মূল কথা ছিল এটাই যে রমজান আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্যের দিকে আমাদেরকে ফিরিয়ে নিতে চায়, যে রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যে। সারা বছর আমরা আমাদের নিজস্ব কাজের ফাঁকে ফাঁকে ইবাদত করি। রমজান এসে আমাদেরকে এই ডাক দিয়ে যায় যে অন্তত একটা মাস ইবাদতের ফাঁকে ফাঁকে তোমরা নিজেদের কাজগুলো করো। রমজান আমাদেরকে আমাদের মূল উদ্দেশ্যের দিকে ফিরিয়ে নিতে চায়, যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। অন্তত এই মাসটাকে আমরা ইবাদতের মাস হিসাবে মেনে নিই। ইনশাআল্লাহ তাআলা ওইভাবেই আমাদের পরিকল্পনা শুরু হবে ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, কত বরকতপূর্ণ মাস এটা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে রিওয়ায়াত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন, قد أظلكم شهر عظيم شهر মুবারক, যে এক মহান মাস তোমাদের উপর ছায়া ফেলছে, মহান মাসের ছায়া তোমাদের উপর। শাহরুন আজিম, শাহরুন মুবারক, বরকতওয়ালা মাস। বরকতওয়ালা মাসের ব্যাখ্যা বিভিন্ন হাদিসেও আসছে। এই মাস বরকতওয়ালা মাস কিভাবে? এক হাদিসে আসছে, এই হাদিসও লম্বা চূড়া হাদিস, এই হাদিসও আসছে কিছু, যে বরকতওয়ালার ব্যাখ্যা আল্লাহ রসুল নিজেই দিয়েছেন কিভাবে এই মাস বরকতওয়ালা। এই মাস বরকতওয়ালা হওয়া, আল্লাহ রসুল বলেন এই মাসে
একটা নফল আমল সেটা মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে ফরজের সমতুল্য হয়। আর ফরজগুলোর কি অবস্থা? রাসূল বলেন এক একটা ফরজের মর্তবা মূল্য আল্লাহর কাছে এই মাস এত বরকতপূর্ণ যে আমলের মধ্যে এত বরকত হয় যে আল্লাহ তাআলা এক একটা ফরজকে 70 গুণ বেশি বাড়ায় দেন। এটা হলো বরকত মাস, বরকতের মাস। ইবাদতের মধ্যে বরকত হয়। এমনি তো আল্লাহ তাআলার ওয়াদা কোরআনে কারীমে আসছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা মানুষের প্রত্যেকটা নেক আমলকে 10 গুণ এমনি বাড়ায় দেন। সেই হিসাবে যদি 70 গুণ বেড়ে যায়, তাকে যদি 10 দিয়ে আমরা গুণ করি তো কি হয়? কই দাঁড়ায়? 700 গুণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো রমজানের প্রত্যেকটা আমল আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা ফরজ এটা 700 গুণ পর্যন্ত বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমলগুলো আমরা সেভাবে করতে পারি। ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। এই প্রস্তুতি আমাদের এখন থেকেই মানসিক প্রস্তুতি হোক। এই জন্যই তো হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল আমাদেরকে এই তালিম দিতেন, রমজানে এই দোয়া পড়ার জন্য, আল্লাহুম্মা সাল্লিমনা লিরমাযান ওয়া সাল্লিমহু লানা ওয়া সাল্লিমহু মুতাকাব্বালা। তিনটা শব্দ, তিনটা বাক্য। আল্লাহুম্মা সাল্লিমনা লিরমাযান, ইয়া আল্লাহ আমাদেরকে রমজানের জন্য সুস্থ রাখুন, ভালো রাখুন, যেন রমজানের আমলগুলো ঠিকঠাক মতো আমরা করতে পারি। এটা মানসিক প্রস্তুতিরই কথা। একজন মানুষের মনে যখন ওই প্রস্তুতি থাকবে যে আল্লাহ আমি রোজা রাখতে চাই, আপনি আমাকে সুস্থ রাখুন, বান্দা যখন নিয়ত করেই ফেলে, এটা তো এই বান্দাদের জন্য, এই উম্মতের জন্য এক বড় রহমত। এটা আল্লাহর রহমত। গুনার নিয়ত করলে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার আগ পর্যন্ত এটা আমলনামায় লেখা হয় না। এবং ওই বাম কাদের যে ফেরেশতা যিনি বদ আমলগুলো লেখেন, তিনি অনুমতি চান ডান কাদের ফেরেশতার কাছে, লিখবো কিনা? বলে আরেকটু দেখো, আরেকটু দেখো, আরেকটু দেখো, এভাবে বলতে থাকেন, অনুমতি চান। কিন্তু ওই ডান কাদের ফেরেশতা বাম কাদের কাছে আর অনুমতি চায় না। যখনই বান্দা কোনো এক আমলের নিয়ত করে ফেলে, তখনই ওই আমল নামার মধ্যে ওই এক আমল আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম লিখে ফেলে। সুবহানাল্লাহ। আমাদের নিয়ত যদি এরকম থাকে ইনশাআল্লাহ যে আমরা রমজান এবার যথার্থভাবে পালন করবো ইনশাআল্লাহ, প্রত্যেকটা রোজা আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবেই রাখবো, রমজানের সমস্ত আকাম ঠিক ওইভাবেই করব, রমজানকে ইবাদতের মাস হিসাবে আল্লাহ আমরা কবুল করে নিলাম। আল্লাহর কসম খেয়ে বলছি, যদি এই অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, আমাদের আমলনামায় আমরা এই রমজানের সমস্ত সওয়াবগুলো সহই আল্লাহর কাছে হাজির হব ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার রহমত। তো তিনটা অংশ দোয়ার, আল্লাহুম্মা সাল্লিমনা লিরমাযান, ইয়া আল্লাহ আমাদেরকে রমজানের জন্য সুস্থ রাখুন, ভালো রাখুন, যেন আমরা সব ঠিকঠাক মতো আদায় করতে পারি। আরেকটা হচ্ছে ওয়া সাল্লিমহু লানা, রমজানকে আমাদের জন্য ভালো রাখুন। এটা কি অর্থ? এটার অর্থ হচ্ছে আমার কারণে যেন রমজানের পবিত্রতা নষ্ট না হয়, আমার কারণে যেন রমজানের হক নষ্ট না হয়, আমার কারণে যেন রোজাদারের কষ্ট না হয়। এটা খুব জরুরি বিষয়। আজকাল সমাজে আমাদের মধ্যে এমন অনেক কাজ আমরা করে ফেলি যেগুলোর কারণে রোজাদারদের কষ্ট হয়। ব্যবসায়ীরা রমজান উপলক্ষে বিশেষ করে খাদ্য দ্রব্য সেগুলোর দাম আমরা বাড়িয়ে দেই, স্টক করে সেগুলোকে গুদামজাত করে একটা নির্দিষ্ট সময়ে বের করি, সেগুলোর দাম উঁচু মূল্যে আমরা বিক্রি করি। এটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত যে আমরা রোজাদারকে কষ্ট দিলাম। রোজাদারকে কষ্ট দেওয়া, রোজা হক নষ্ট করা, মাহে রমজানকে অসম্মান করা, আর কিছু না। মাহে রমজানের সম্মান যদি আমার দিলের মধ্যে থাকে, তাহলে তো এই মাহে রমজানকে যারা সম্মান দেখিয়ে রোজা রেখেছেন তাদেরকে মহব্বত করব, তাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, তাদের সম্মানে তাদের প্রয়োজনের জিনিসটা আমি সহজলভ্য করব। এটা ছিল ইমানদারের কথা। আমি তো ইমানদার দূরে থাক, কাফের মুশরিক যারা, তাদের চেয়েও নিকৃষ্ট হয়ে গেলাম। রমজান উপলক্ষে আমি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতেছি, আশ্চর্য, আজীব তামাশা। কাজে এই জাতীয় ব্যবসার সাথে আমরা যারা জড়িত, রমজানের শ্রদ্ধা যদি দিলের মধ্যে থাকে, সম্মানবোধ যদি থাকে, আল্লাহর রাস্তে বলি প্রফিট লাভ বহু সময় করা যাবে। আল্লাহ যদি বরকত না দেন, বাহ্যিক লাভ আমি দেখতেছি,
আল্লাহ যদি বরকত না দেন এই লাভের কোনো মূল্য নাই। রমাজানের পরে দেখবেন কিচ্ছু নাই, এমন রোগ আসছে, এমন অসুস্থতা সব খেয়ে ফেলতেছে। আজীব আজীব রোগ দেখতেছি আমরা এখন, আমাদের বহু আপনজনকে দেখি লক্ষ লক্ষ টাকা ওই রোগের জন্য শেষ করে ফেলতেছে। বাচ্চাদের এমন অসুস্থতা, ছোট্ট বাচ্চা লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলতেছে। ও ভাই, এটার নাম তো বরকত না। বরকত তো সেটাই যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন সেটা দিয়ে আমি তুষ্ট, আমার প্রয়োজন মিটছে, কারো কাছে আমাকে মুহতাজ হতে হয় না। বরকত তো এটা। বরকত তো তার নাম যেই আয় দিয়ে আমার শান্তি আমি কিনছি। বরকত তো তার নাম না যেই আয় দিয়ে আমি অশান্তি কিনতেছি, এটার নাম তো বরকত না। যেই আয় দিয়ে আমার রাতের ঘুম আমি হারাম করতেছি, এটার নাম তো বরকত না। যেই আয় দিয়ে আমি মানুষের সাথে আমার সম্পর্ক দূরত্ব তৈরি হইতেছে, এটার নাম তো বরকত না। বরকত তো তার নাম যেই আয়ের কারণে আমার সাথে আল্লাহর সম্পর্ক জুড়তেছে, এটা হলো বরকত। তো আল্লাহ তাআলা ওই স্বল্প লাভেও আল্লাহ তাআলা আমাদেরকে এমন বরকত দিবেন যা আমরা কল্পনাও করতে পারি না। এটা তো আল্লাহ তাআলার ওয়াদা, এটা তো তাকওয়ার পুরস্কার। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাকওয়া মুত্তাকি যদি কেউ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তার সমস্ত বিপদের রাস্তা এর জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব, এবং তার রিজিক আমি এমন ব্যবস্থা করব যে সে চিন্তা কল্পনাও করতে পারে না কিভাবে কোত্থেকে আসলো। আর হাজিরিন, এই রমজান আমাদের কাছে এই দাবিটাই করে, এটাই রাসূল আমাদেরকে শিখাইছেন দোয়া, ওয়াসাল্লিমহু লানা, আল্লাহ আমাদের জন্য রমজান যেন ঠিক থাকে, আমার দ্বারা যেন রমজানের হক নষ্ট না হয়। 3 নম্বর অংশ দোয়ার, ওয়াসাল্লিমহু মুতাকাব্বালা, ইয়া আল্লাহ আমার রমজানের সমস্ত আমলগুলো যেন কবুল হয়, আমার রমজানটা যেন আমি এইভাবে কাটাইতে পারি, আমাকে সে তৌফিক দান করেন। এটা হচ্ছে এই লাস্ট দোয়ার অংশের ভাব অর্থ। শাব্দিক অর্থ বললাম না, ভাব অর্থ এমনটাই। তো 3টা অংশ, এক হচ্ছে নিজের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, আল্লাহ আমাকে আপনি সুস্থ রাখেন যেন রমজানের সমস্ত হক আদায় করতে পারি। 2 নম্বর দোয়া হচ্ছে রমজান আমার দ্বারা যেন রমজানের অসম্মান না হয়, এটা দোয়া করা এবং আমলও করা। দোয়া করলাম আবার কাজ করলাম ওইটাই, তাই লাভ হইল না, আমি তো মুনাফিক হয়ে গেলাম। 3 নম্বর কথা হচ্ছে যে রমজান যেন সমস্ত আমলগুলো যেন কবুল হয়, আমি যেন সেভাবে করতে পারি। তো সমস্ত আমলগুলো কবুল হওয়ার জন্য গত জুমায় আমরা বলেছি যে আল্লাহ রসুল বলেছেন বহু রোজাদার এমন আছে লাইসা লাহু সিয়ামু ইল্লাল জু', ক্ষুধার্ত থাকা ছাড়া তার রোজার কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আমাদের রোজাটা যেন এমন না হয়, আমরা যেন শুধু আল্লাহর কাছে ক্ষুধার্ত ছিলাম এতটুকুই যেন না হয়, বরং আমার রোজা যেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় আমার রোজা যেন এমন হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের মাঠে আস-সাওমু ওয়াল কুরআন ইয়াশফাআন, কুরআন এবং রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। কি সুপারিশ করবে? কুরআন রোজা গিয়ে বলবে, আল্লাহ আমি তাকে খেতে নিষেধ করেছিলাম, সে আমার জন্য আল্লাহ খায় নাই, সারাদিন কষ্ট করছে, আল্লাহ আমার সুপারিশকে আপনি কবুল করেন। কোরআন গিয়ে বলবে, আল্লাহ আমি তাকে রাতে ঘুমাইতে নিষেধ করেছিলাম যে তুমি আমার তিলাওয়াত করো, কেন ঘুমাও? আল্লাহ সে ঘুমায় নাই, আমার তিলাওয়াত করছে, আল্লাহ আমার সুপারিশ কবুল করেন। হাদিস শরীফের কথা, ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা রমজান এবং কোরআনের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। তো আমরা চাই আমাদের রোজাটা এমন হোক, আমাদের রোজাটা এত শক্তিশালী হোক, এত পিওর হোক যে আল্লাহর সামনে আমার পক্ষে ওকালতি করার মতো যোগ্যতা রাখে, আল্লাহর সামনে আমার জন্য সে সুপারিশ করার যোগ্যতা রাখে। এমন রোজা যেন হয় যেই রোজার সওয়াব রব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার, এটা কেবল আমাকে খুশি করার জন্য সে করেছে, দুনিয়ার কাউকে দেখানোর মাকসাদ ছিল না। কাজী এর জাযা, এর বিনিময় আমি আল্লাহ নিজ হাতে দিব। আমাদের রোজাটা যেন ভাই এরকম হয়। রাসূল বলেছেন, আস-সাওমু জুন্নাহ, আমাদের রোজাটা যেন তাই হয়। রোজা হচ্ছে ঢাল, ঢাল, ঢাল মানে ঢালের 2 অর্থ, এক অর্থ কবরের অর্থ, আর এক অর্থ দুনিয়ার অর্থ। দুনিয়ার অর্থ হচ্ছে রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, রোজা মানুষকে গুনাহ থেকে বাঁচাবে। এই জন্যই তো রাসূল যুবকদের উদ্দেশ্যে যেই বিয়ের যে খুতবা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, রাসূল বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু ইয়াগুদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হে যুবকেরা, যারা বিয়ে করতে সামর্থ্য রাখো তারা বিয়ে করো, কারণ বিয়ে তোমার চোখকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, চোখকে অবনত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে।
ওমান লাম ইয়াস্তাতি', আর যে বিয়ে করতে সামর্থ্যবান নয়, ফালাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজা, কারণ রোজা থলির যে রশি থাকে, রশি বিজা, থলির মুখ বন্ধ করে দেয় ওই রশি দিয়ে। রাসূল বলেন রোজা গুনার মুখ বন্ধ করে দিবে, অনেক গুনার রাস্তা বন্ধ করে দিবে, আর ওই গুনাহ করতে ইচ্ছা জাগবে না। এটা হচ্ছে দুনিয়ার ব্যাখ্যা। রোজাকে আল্লাহ রাসূল ঢাল বলেছেন, as-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। ঢাল মানে গুনাহকে প্রতিহত করে। রোজাদার বহু গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে। ও ভাই, গুনাহ মুক্ত রোজা যদি না হয় তো আমার রোজা ঢালও হবে না, আমার রোজা সুপারিশকারীও হবে না, আমার রোজা সরাসরি আল্লাহর হাত থেকে পুরস্কার গ্রহণের উপযুক্ত আমাকে বানাবে না। আর যদি উল্টাটা হয়, আমার রোজা যদি এরকম গ্রহণযোগ্য হয়, তাহলে দুনিয়ায় যেমন ঢাল, আখিরাতেও ঢাল। হাদিস শরীফে আসছে কবরের মধ্যে, হাসরের মাঠেও হতে পারে সেটা। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআনের এক আয়াত, এটার নানা রকমের ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন। এটাও একটা ব্যাখ্যা যে মানুষের চারদিক থেকে হেফাজত করে করে তাকে নিয়ে যাবে। তো হেফাজত করে করে নিয়ে যাবে, এটা দুনিয়াও হতে পারে, ফেরেশতারা তাকে চারদিক থেকে রক্ষা করে, এটাও হতে পারে। কবরেও হতে পারে, হাসরের মাঠেও হতে পারে। কবরে আর হাসরের মাঠের ব্যাখ্যা এই হাদিসটা আনা হয়েছে। চারদিক থেকে রক্ষা মানে হচ্ছে যে একজন মানুষ যখন কবরে যাবে, সে যদি নামাজের হেফাজত করে থাকে, নামাজ তার ডান পাশে বসে থাকবে। সে যদি রোজার হেফাজত করে থাকে, রোজা ঢাল মানুষের সাধারণত বাম হাতে থাকে, রোজা বাম হাতে বসে থাকবে, বাম পাশে বসে থাকবে। কোরআনে কারীম যেহেতু সে মাথায়, সংবিধান মানুষ মাথায় রেখে প্রতিজ্ঞা করে অনেক বিষয়, যে মাথায় নিয়ে বললাম, এটা সিস্টেম। সেই হিসাবে দুনিয়ার কথা যে আল্লাহ তাআলা কোরআনে কারীম এটার এত মূল্য যে মাথার কাছে বসে থাকবে, তার সদকা খায়রাতগুলো পেছনে পায়ের নিচে বসে থাকবে, আযাব কোনো দিক থেকে আসতে দিবে না, এই এক পরিবেশও তৈরি হতে পারে। ও রোজা সেই কাজটা দিবে। জুন্না, ঢাল মানে বাম দিকে, বাম হাতে, বাম পাশে থাকবে, আর বাম পাশ থেকে যত আযাব কবরে আসতে চাবে, রোজা আটকিয়ে দিবে যে না, দুনিয়ায় এই ব্যক্তি আমাকে মহব্বত করে, আমার হুকুম মেনেছে, আমার কথা শুনে খায় নাই, গুনাহ করে নাই, নিজেকে কন্ট্রোল করেছে, আজকে তার হেফাজতের জিম্মাদার আমি আমার পাশ দিয়ে অন্তত তাকে আক্রমণ করার কোনো সুযোগ আমি দেব না, ইনশাআল্লাহ তাআলা। ভাই, আমরাও চাই আমাদের রোজাটা এরকম হোক ইনশাআল্লাহ। সুপারিশকারীর দ্বিতীয় অংশ হচ্ছে কোরআনুল কারীম। এটা শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই মাকসাদ আজকের আলোচনা এটাই। মূল প্রসঙ্গে এতক্ষণে আসলাম। আল্লাহ তাআলা, আমি গত জুমায় বলেছি যে এই মাসটা হচ্ছে ইবাদতের সিজন। প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে। ইবাদতের সিজন হচ্ছে রমজান, শুরু হইল সিজন। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে যেই আয়াতে আল্লাহ তাআলা রোজা ফরজ করার কথা বলেছেন, ঠিক এই আয়াতের পরের আয়াতটাই রব্বুল আলামিন উল্লেখ করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি। আর কোরআন হচ্ছে আমাদের ইবাদতের মূল কথা, সংবিধান। যে মাসে কোরআন নাযিল হয়েছে মানে আমাদের ইবাদতের হুকুম যে মাসে আসলো, শুরু হয়ে গেল, মানে এই রমজান হচ্ছে আমাদের ইবাদতের সিজন, শুরু হয়ে গেল। আল্লাহর হুকুম চলে আসছে, কোরআনুল কারীম চলে আসছে। এখন আর অন্য কোনো বিধান চলবে না, অন্য কোনো সংবিধান চলবে না, রব্বে কারীমের হুকুম চলে আসছে। আমার সারাটা জীবন জিন্দেগি সমস্ত কিছু আমি রব্বে কারীমের সেই সংবিধান মতো পরিচালিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আমি কোরআন নাযিল করেছি। এটার আরেকটা ইঙ্গিত হতে পারে, সেটা হচ্ছে যে রমজানের এত ফজিলত, যে রমজানের রোজা রাখার জন্য এত কঠোরভাবে আমি হুকুম করলাম, এই রমজানের ফজিলতের কারণ কি? এটাও হতে পারে আয়াতের ব্যাখ্যা। রমজানের ফজিলতের কারণ হচ্ছে শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। রমজানের ফজিলতের কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা রমজানে কোরআন নাযিল করেছে, সুবহানাল্লাহ। কোরআনের ফজিলতের কারণে রমজানের ফজিলত, এটাও হতে পারে। যদিও আমাদের বহু মানুষের কাছে কোরআন এক বিরক্তের বিষয়, নাউযুবিল্লাহি মিন যালিক। কাউকে মন্তব্য করতে শুনি আশ্চর্য লাগে, একটুও দিলের মধ্যে ভয় নাই, কে নিয়ে মন্তব্য করছে, তামাশা নাকি? এটা আশ্চর্য কথা। একটুও দিলের মধ্যে এই অনুভূতি নাই যে কোনো মুহূর্তে এই মন্তব্যের জন্য আল্লাহর পক্ষ থেকে আমার উপর গজব নাযিল হইতে পারে। প্রেসিডেন্ট ভবনের দেয়ালের মধ্যে কোরআনের আয়াত লেখা,
এটাকে নিয়ে মন্তব্য করেছে একজন, তিনি বলেছেন এটা ভণ্ডামি, হতে পারে ভণ্ডামি, যারা করেছেন এটা তারা জানেন। কোরআনের আয়াতকে যত্রতত্র লেখার পক্ষে আমরাও না, কিন্তু সেই উদ্দেশ্যে তিনি বলেন নাই। তিনি বলেছেন কোরআনের আয়াত তার গাজলা করে। কোরআনের আয়াত তো গাজলা তারই করতে পারে যিনি চুরি করতে গেলে দেখেন কোরআনের মধ্যে লেখা আছে চুরি করলে হাত কাটা যাবে, তিনি কি করেন বরদাস্ত করবেন? যিনি জিনা করেন, ব্যভিচার করেন, তিনি তো কোরআন পড়লে দেখেন যে খাইছে সর্বনাশ, কোরআনের মধ্যে তো আছে জিনা ব্যভিচারের শাস্তি, মৃত্যুদণ্ড যদি বিবাহিত হয়। আমি এই কোরআনের পক্ষে নাই। যিনি সুদ খান, ঘুষ খান, শরাব পান করেন, তিনি তো কোরআনকে বরদাস্ত করতে পারবেন না, এটাই তো স্বাভাবিক। কিন্তু কোন সাহসে এই মন্তব্য করেন যে কোরআনকে নিয়ে এরকম লেখালেখি, কোরআনী জিন্দেগি যারা অবলম্বন করে ওই সমস্ত ধর্ম পালনকারীরা, ধর্ম গোটাটাই নাকি একটা ভণ্ডামি, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি তাদের জন্য হেদায়েত নসিবে না থাকে, আল্লাহ এই সমস্ত গোলামগারদেরকে তুমি ধ্বংস করে দাও তোমার কথা। আমরা বরদাস্ত করতে পারি না এগুলা। কোরআনকে নিয়ে কথা বলা বরদাস্ত করতে পারি না। নিজের জীবন 1000 বার শাহাদাতের জন্য প্রস্তুত আছে, তাও কোরআনের অবমাননা এটা বরদাস্ত করতে পারি না। এই কোরআনের মাস হোক, আমাদের জন্য এই আবেদন নিয়ে আসো যে আমরা কোরআনের অবমাননা বরদাস্ত করবো না। রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ক্ষমতায় কে আসলো কে গেল এটা নিয়ে আমাদের কোনো কথা নাই, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আল্লাহর কালামকে নিয়ে যদি কেউ কথা বলে, মন্তব্য করে, এটা বরদাস্ত করার মতো মানুষ আমরা নই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের দিলকে ওই রকম বানায় দেন, দোয়া করেন আমিন। ইয়া আল্লাহ, মুনাফিক মার্কা মানুষ হয়ে দুনিয়া থেকে যেতে চাই না। এটা মুনাফিক। কোরআনের বিরুদ্ধে কথা বললে যদি কারো মাথা গরম না হয়, কারো দিলে টাচ না করে, তার শরীর যদি রক্তের গরম না হয়, আমি মনে করব তার দিলের মধ্যে ঈমান যেটা আছে এটা ঈমান নাই, এটা মুনাফিক নেফাকে ভরপুর হয়ে আছে। ওই দিল নূরওয়ালা দিল না, ওই দিলের মধ্যে আল্লাহর কালামের মোহাব্বত যার দিলের মধ্যে নাই, আমি মনে করি এটা মুমিনের দিল হইতে পারে না, এটা মুসলমানের দিল হইতে পারে না। আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করেন আমিন। আমরা চাই না সরকারের কাছে, এখানে বহু লোক আছেন সরকারের পক্ষে, তাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আল্লাহর রাস্তায় আপনারা একটা মুসলিম দেশ শাসন করছেন, আল্লাহর রাস্তায় ঈমান ও আকীদা নিয়ে যারা মন্তব্য করে তাদেরকে প্রশ্রয় দিয়ে আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমাদের নিবেদন, আপনাদের পাশেই আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের শত্রু নই, দুশমন নই, আপনাদের প্রতিপক্ষ নই, আমরা আপনাদের পক্ষের লোক হয়ে থাকবো। কোরআনের পক্ষের হয়ে যান, আল্লাহ আপনাদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ, আমরাও পক্ষে আছি ইনশাআল্লাহ তাআলা। ওই 2-4টা কুলাঙ্গারকে পাশে না রাখলে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বাংলাদেশের বহু মানুষ, অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ এখনো দিনকে ভালোবাসে, মহাব্বত করে, কোরআনকে ভালোবাসে। হয়তো সে নামাজ পড়ে না, হয়তো রোজা রাখে না, হয়তো যাকাত দেয় না, হয়তো কোরআন তিলাওয়াত করে না, এটা ঠিক। কিন্তু কোরআনের বিরুদ্ধে বললে, রাসূলের বিরুদ্ধে বললে, শরীয়তের বিরুদ্ধে বললে এখনো বাংলাদেশের অধিকাংশ মানুষের অন্তরে গিয়ে লাগে। এটা 100% সত্য কথা। আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, এটা বাস্তব কথা। কাজেই আপনাদের তো ভোট দরকার, মানুষের সাপোর্ট দরকার, সমর্থন দরকার। কোরআন ওয়ালাদের পক্ষে চলে আসেন, সাপোর্ট বাংলাদেশি মানুষের অটোমেটিক আপনাদের পক্ষে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। যারাই থাকেন, যারাই আসতে চান, সকলের প্রতি আমাদের এই নিবেদন, কোরআনকে নিয়ে যা তা মন্তব্য করলে কিন্তু আমরা বরদাস্ত করতে পারি না ইনশাআল্লাহ তাআলা, করবো না এটা। কারণ কোরআন বুকে ধারণ করেছি, কোরআনকে মহাব্বত করি, কোরআনকে নিজের সংবিধান হিসেবে, জীবন বিধান হিসেবে গ্রহণ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করা মানে আমি কোরআনকে বুকে ধারণ করে মহাব্বত করে এটাকে আমার সংবিধান, আমার জীবন বিধান হিসেবে আমি কবুল করেছি। এরপরেও যদি ভিন্ন কিছু কল্পনা করি, আমি মনে করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বক্তব্য ভণ্ডামি, মুনাফিকি। আব্দুল্লাহ ইবনে উবাই সেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, কিন্তু ভেতরে ভেতরে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুনাফিক মুসলমান আমরা নই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করেন। প্রিয় হাজিরিন, আমার যে কথা, এই কোরআন নাজিলের মাস হোক, কোরআন নাজিলের মাস হোক, নতুন করে কোরআনকে অবলম্বন করার এক নতুন উপলক্ষ। আমি বারবার এটা বলি, এটা আফসোসের কথা, হতাশার কথা। আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো পথ আমাদের নাই। মুসলমানের সন্তান কোরআন তিলাওয়াত করতে পারে না, এই দুঃখ আমি আর বুঝাতে পারবো না। এটা কি করে সম্ভব, কি করে সম্ভব? এটা আশ্চর্য কথা। মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না। আরে ভাই, রমাজানের উদ্দেশ্য, রমাজানকে সামনে আপনি আসছে, রোজা রাখবে, কি লাভ আপনার?
কি লাভ? মনের মধ্যে একটু আসলো না, রমজানকে সম্মান করতেছি যে কোরআনের কারণে, সেই কোরআনই আমি পড়তে পারলাম না, এটা কেমন কথা? এই জন্যে আপনাদের কাছে আমাদের নিবেদন থাকবে, ভাই নিজেও প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাআল্লাহ তাআলা এই রমজানই আমার শেষ রমজান, যেই রমজানে আমি কোরআন নিজে নিজে দেখে দেখে পড়নেওয়ালা, শুদ্ধ করে পড়নেওয়ালা হয়ে যাবো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা আমাদের থাকা উচিত, এটা ঈমানের দাবি। আমার সন্তান কোরআন পড়তে পারে না এই কথা আর শুনতে চাই না। প্রত্যেকের ঘর এমন হোক যে প্রত্যেকটা সদস্য কোরআন তিলাওয়াত করতে পারে ইনশাআল্লাহ। আপনার কি মনে চায় না? এটা কেমন বাবা, আমি কেমন ভাই, আমি কেমন গার্ডিয়ান, কেমন মুরব্বী? আমার কি এটা মন চায় না যে আমার লাশ কাফন সহ আমার লাশ খাটের মধ্যে শুয়ে আছে, আর আমার সন্তানেরা আমার পাশে দাঁড়ায় আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মৃত্যুর পর আমার কবরের পাশে দাঁড়ায় আমার নিজের সন্তানেরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মৃত্যুর পর আমার সন্তানেরা কোরআনে কারীম দেখে দেখে তিলাওয়াত করবে আর আল্লাহর কাছে হাত উঠায় প্রার্থনা করবে, ও আল্লাহ, যে তিলাওয়াত বাবা মার উসিলায় শিখলাম, ওই তিলাওয়াতের উসিলায় তুমি আমার বাবা মাকে ক্ষমা করে দাও। এতটুকু অনুভূতি আমার দিলের মধ্যে কেন আসে না? কেন এই অনুভূতি আসে না? কেন এই অনুভূতি আসে? আমার ছেলে ডাক্তার হবে, সুনাম হবে, ইঞ্জিনিয়ার হবে, সুনাম হবে। আরে ভাই, আমার আখিরাতে গেলে এই ডাক্তার আমার কি কাজে আসবে? দুনিয়ার সমস্ত ডাক্তার আমার মৃত্যুর পর ওনাকে ঠেকানোর ক্ষমতা রাখে না, কিন্তু আমার একটা সন্তানের এই সামান্য আমল সারা জিন্দেগির আযাব ঠেকানোর ক্ষমতা রাখে। আল্লাহু আকবার। এতটুকু অনুভূতি কেন আমার আসে না? কেন আসে না? এটা আসা দরকার। মুমিন হিসেবে এটা আসা দরকার যে আমাদের প্রত্যেকটা সন্তান কোরআন পড়নেওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের অনেকের মধ্যে আমরা এই প্রবণতা দেখি, কোরআন তিলাওয়াত করি অথচ জীবনের মধ্যে পরিবর্তন নাই। কোরআন তিলাওয়াত করি, বুঝে বুঝে অর্থ সহ পড়ি, কিন্তু জীবন যেই সেই এক অবস্থায় চলতেছে, কোনো পরিবর্তন আসতেছে না। ভাই, কোরআন তো এমন জিনিস যা তিলাওয়াত করলে ফেরেশতারা পর্যন্ত শুনতে চলে আসে। কোরআন তো এমন জিনিস, হাদিস শরীফে আসছে, তিলাওয়াত হইলে রব্বুল আলামিন একদম ওকি দিয়ে এরকম দেখেন, তাকায় থাকেন সরাসরি বান্দার দিকে, আমার বান্দা আমার কালাম তিলাওয়াত করতেছে। হাদিস শরীফে আসছে তিলাওয়াত এটা হচ্ছে মুহাদাসা বিল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বান্দা। আল্লাহর সাথে যদি কেউ সরাসরি কথা বলতে চায়, সেজন্য কোরআনে কারীম তিলাওয়াত করে। রাসূল বলেছেন এটা। সাহাবীদের ইতিহাস আমাদের সামনে। এক সাহাবী তাহাজ্জুদের সময় কোরআন পড়তেছেন, হঠাৎ দেখে তার রাস্তা বলে যে ঘোড়াটা বাঁধা, এটা লাফালাফি করতেছে, ডাকাডাকি করতেছে, বাচ্চা ঘরে ঘুমায়, আবার আওয়াজ নিচু করে, ওটা থেমে যায়, আবার যখন আওয়াজকে একটু উঁচু করে, এটা আবার লাফালাফি শুরু করে, চেঁচামেচি শুরু করে। সাহাবী এই অবস্থা দেখে নামাজ শেষ করলেন, বিব্রত, এমন করছে কেন? সেই রাতে নামাজ শেষ করে দেখে যে ঘর থেকে তারার মতো কি যেন সব ফ্রুত করে বের হয়ে যাচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে। ফজরের নামাজের সময় যখন মসজিদে আসলেন, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমার এমন ঘটনা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহাজ্জুদের সালাম ফিরাইয়া দেখি আমার ঘর থেকে তারাগুলো যেন বের হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ। রসুল বলেন, আহা, তুমি তিলাওয়াত অব্যাহত রাখলে মদিনার সব সাহাবীরা তো ফেরেশতাদেরকে আজকে দেখতে পারতো। আল্লাহু আকবার। তিলাওয়াত শোনার জন্য ফেরেশতারা চলে আসছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা খুব দারুণ তিলাওয়াত করতেন, চমৎকার তিলাওয়াত করতেন, কোরআনের মুআল্লিম ছিলেন, উস্তাদ ছিলেন। তিনি বসে বসে তিলাওয়াত করতেছেন, সাহাবায়ে কেরামও পাশে ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে আসছেন, রাসূলকে দেখে তিনি তিলাওয়াত বন্ধ করে দিলেন। অন্যান্য সাহাবীরাও চুপচাপ রাসূলের সম্মানে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ও উবাই, তুমি তিলাওয়াত থামালে কেন? তুমি তিলাওয়াত করতে থাকো না। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন নাযিল হয়েছে আপনার উপর, আর তিলাওয়াত আমি করবো ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে। মানে বুঝাতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিলাওয়াত করেন, আমরা শুনি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই ইবনে কাব, উবাই, তুমি তিলাওয়াত করো, আমাকে এমনটাই হুকুম করা হয়েছে। আল্লাহু আকবার। হযরত উবাই বুঝে গেলেন যে ওহী আসছে আমার রাসূলের উপর, যে আপনি উবাইয়ের তিলাওয়াত শুনেন। হযরত উবাই ইবনে কাব এটা বুঝে গেলেন। বুঝে তিনি কৌতূহল নিয়ে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার নাম উচ্চারণ করে বলেছেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম সাম্মাকাল্লাহ। হ্যাঁ উবাই, আল্লাহ তাআলা তোমার নাম উচ্চারণ করে বলেছে ইয়া রাসূলুল্লাহ। উবাইকে বলেন, তেলাওয়াত
যেন অব্যাহত থাকে। ওই তিলাওয়াত আপনিও শুনেন, আমি আল্লাহ আল্লাহ থেকে শুনতেছি। আল্লাহু আকবার। এটা তো ছিল তিলাওয়াত। তিলাওয়াতের মধ্যে তারা ওইভাবে ঢুকতেন। আমাদের তিলাওয়াতে কোনো পরিবর্তন আসে না কেন? আমাদের তো দিল নাই। কোরআনে কারীমে আসছে আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। এই কোরআনের মধ্যে অবশ্যই অবশ্যই নসিহত রয়েছে, উপদেশ রয়েছে। একজন মানুষের পরিবর্তনের সব খাজানা এই কোরআনের মধ্যে আছে। কার জন্য? লিমান কানা লাহু কলব, যার অন্তরে কলব আছে তার জন্য। এটা কোরআনের কথা। যার অন্তরে কলব আছে তার জন্য সব আছে। আমার অন্তরে কলব নাই, মরে গেছে অন্তর মৃত্যু অন্তর, তার জন্য কোরআনের কোনো পরিবর্তন কোরআন কেন করবে? মৃত ব্যক্তিকে কেন জাগাবে? রাসূল তো বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, আল্লাহ বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা। যারা মৃত তাদেরকে আপনি শুনাইতে পারবেন না। যারা মৃত কোরআন তাদের কোনো পরিবর্তন আনতে পারবে না। কোরআন তো জীবিত ব্যক্তিদের জন্য, মৃতের জন্য না। আমরা তো এখন মৃত জিনিসের বিষয় বানায় ফেলছে কোরআন। সারা বছর ঘরে কোরআন তিলাওয়াত একবারও হয় না। যখন আমার বাবা মারা যায় তখন মসজিদ থেকে হুজুর ভাড়া করে এনে তারপর ঘরে কোরআন তিলাওয়াত করি। কোরআন হুজুরদের জিনিস, এটা আমার জিনিস না। কোরআন তিলাওয়াতের জিম্মাদার কেবল হুজুররা, এটা আমার জিনিস না। প্রত্যেকটা মানুষের জন্য এটা জরুরি, ফরজ। রাসূল বলেছেন ইন্নাল্লাযী ফি জাওফি লাইসা ফি জাওফি, ইন্নাল্লাযী, যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয় না, কাল বাইতিল খারিব, ওই ঘর বিরান ঘর, এটা মৃত ঘর, এটা বিরান ঘর। আমার শরীর দেখা যায় জীবিত, আল্লাহ রাসূল বলতেছেন এটা মৃত কিচ্ছু নাই তার মধ্যে। আরে হাজিরিন, আসুন না, এত বরকতওয়ালা জিনিস, এত বিরাট নিয়ামত আমার জন্য আল্লাহ তাআলা দান করেছেন। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। মুফাসসিরিনে কেরাম এক আয়াতের তাফসীরে বলেছেন এই কোরআন হচ্ছে আল্লাহর রহমত টানার জন্য চুম্বক। লোহার গুঁড়া যদি চারদিক থেকে দেওয়া থাকে আর একটা চুম্বক ধরলে ওই গুঁড়াগুলো চারদিক থেকে চলে আসে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, এই কথাটা আমার কথা নয়, রব্বুল আলামিন বলতেছেন ফাইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তিলাওয়াত হয় তখন মন দিয়ে শোনো, হ্যাঁ, চুপ থাকো, মন দিয়ে শোনো, কান দিয়ে নয়, মন দিয়ে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকো। কেন? লাআল্লাকুম তুরহামুন। এইভাবে যদি কোরআন তিলাওয়াত হয় আর কোরআন শোনা হয়, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত নাজিল হইতে থাকবে। আল্লাহু আকবার। কি বোঝা গেল? আল্লাহর রহমত নাজিল হইতে থাকা মানে কি বোঝা গেল? যেখানে কোরআন তিলাওয়াত হবে, যেখানে কোরআন শোনা হবে, আল্লাহর রহমত চারদিক থেকে ওই জায়গায় বর্ষিত হতে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের আশা করি আমরা, খালি দোয়ার মধ্যে আশা করি। আল্লাহর যে সিস্টেম আছে ওই সিস্টেম ছাড়া আশা করে কোনো লাভ নাই, আশা করে কোনো লাভ নাই। হ্যাঁ, কোরআন আমরা অনেকেই পড়ি কিন্তু অশুদ্ধ পড়ি, এটাও যেন না হয়। কোরআন শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ। জীবনের সব কিছু একটু ফিনিশিং ভালো চাই, ভালো ব্র্যান্ডের একটা শার্ট পরতে চাই, ভালো ব্র্যান্ডের প্যান্ট পরতে চাই, আমার ঘরের মানুষদেরকে ভালো জিনিস খাওয়াতে চাই, ফরমালিন মুক্ত খাবার খাওয়াতে চাই। অথচ কোরআনটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবেই তিলাওয়াত করতেছি। একজন ভালো তিলাওয়াত করেওয়ালার কাছে গিয়েও বলি না একটু দেখুন না আমার কোরআনটা শুদ্ধ হয় কিনা। আরে ভাই, অন্তত নামাজের সূরাগুলোতে আমি শুদ্ধ করব, না হয়তো আমার নামাজও বরবাদ। সূরা পড়া, কোরআন তিলাওয়াত করা, এটা তো ফরজ নামাজের মধ্যে। ফরজ ছুটে গেলে তো আমার নামাজও হবে না। তো আমি কোরআন যদি শুদ্ধ না পড়ি তো আমার তো নামাজও বাতিল, নামাজও বরবাদ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন বহু তিলাওয়াত করেওয়ালা এমন আছে, রুব্বা কারি ইয়াকরাউ, যারা কোরআন তিলাওয়াত করে ওয়াল কোরআন ইয়ালআনু, কোরআন উল্টা তাদেরকে লানত করে। কোরআন লানত করা মানে, কোরআন এটা কি? এটা আল্লাহর কালাম, আর এটা আমাদের আকীদা। আল্লাহর গুণগুলো আল্লাহর সত্তা থেকে আলাদা নয়। কাজেই এটা মনে রাখা দরকার, কোরআন কারো জন্য সুপারিশ করা মানে হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন তার জন্য সুপারিশ করা। কোরআন কারো জন্য রহমতের দোয়া করা মানে স্বয়ং রব্বুল আলামিন তার জন্য রহমতের প্রার্থনা করছেন নিজের কাছেই। কোরআন কারোর উপর লানত করা মানে স্বয়ং রব্বুল আলামিন তার উপর লানত করতেছেন। কাজে আমি কোরআনকে ওইভাবেও না পড়ি, ইনশাআল্লাহ তাআলা কোরআনকে শুদ্ধ করে পড়বো কিনা ইনশাআল্লাহ, ওই হিম্মত, ওই এরাদাত অন্তত করা দরকার আমাদের। ইনশাআল্লাহ আমি তিলাওয়াত করবো শুদ্ধ করে। আমি অনেক আগে একদিন একটা কথা বলেছিলাম, একটা সুবর্ণ সুযোগও কিন্তু আমাদের জন্য আছে।
সেটা হচ্ছে যেহেতু নিয়তের কারণে আল্লাহ তাআলা আমাদের অনেক আমল লিখে ফেলেন, নিয়তের কারণে। তো আমরা শুধু কোরআন শুদ্ধ করে পড়নেওয়ালা হব এই নিয়ত তো থাকবেই, সাথে সাথে এই নিয়তও করে ফেলি না যে আমরা সবাই হাফেজে কোরআন হয়ে যাবো ইনশাআল্লাহ। ভাবছেন এটা এত কঠিন বিষয়? ছোট ছোট বাচ্চারা আমাদের মাদ্রাসায় যারা পড়াশোনা করে, হেফজ পড়ে, যারা সবচেয়ে কঠিন সাবজেক্ট এটা, কষ্ট বেশি হয়। 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা ঘুমায় আর সারাক্ষণ শুধু পড়ে, সারাক্ষণ শুধু পড়ে। আমরা নতুন কেউ হঠাৎ করে এত তেলাওয়াত করলে অসুস্থ হয়ে যাব, বাচ্চারা এত তেলাওয়াত করে। আপনি ফজরের সময় উঠতে চাই না, আর তারা ফজরের আজানেরও, আমার মাদ্রাসার কথা বলছি, প্রায় মাদ্রাসা একই অবস্থা, ফজরের আজানেরও 1 ঘন্টা আগে ওঠে, ফজরের আজানেরও 1 ঘন্টা আগে ওঠে, এক নাগারে পড়তে থাকে। ফজরের নামাজের পরে আবার পড়তে বসে, নাস্তার সময় ছুটি হয় আবার নাস্তা খেয়ে আবার পড়তে বসে, 9টা 9:30 কোথাও কোথাও ছুটি হয়, একটু রেস্ট নেয়, আবার 12টার দিকে উঠে আবার তেলাওয়াত করা শুরু করে। জোহরের নামাজ পড়ে খায়, খেয়ে দিয়ে আমরা সবাই আরাম করি, একটু শুই, তাদের কোনো শোয়া নাই, আরাম নাই, আবার তেলাওয়াত করা শুরু করে। আসরের আজান দেয়, মাগরিব পর্যন্ত একটু ছুটি, মাগরিবের পর আবার তেলাওয়াত করা শুরু করে। ঈশার নামাজ পড়ে আবার তেলাওয়াত করা শুরু করে, ছুটি হয়, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে, কারণ আবার তো সকালবেলা উঠতে হবে। এটা হচ্ছে তাদের 24 ঘন্টার রুটিন। কয়দিন সহ্য হয়? একাধারে এরকম 2, 3, 4, 5 বছর পর্যন্ত একটা বাচ্চা এইভাবে মেহনত করার পর কোরআনের হাফেজ হইতেছে। আল্লাহ তাআলা এই জন্য এত সম্মানও দিয়েছেন তাদেরকে। ও ভাই, এই সম্মান আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমাদের পক্ষে এখন একটা সূরা মুখস্থ করাই যাদের জন্য অনেক কঠিন, তাদের জন্যও রব্বুল আলামিন এই রহমতের হাত বাড়িয়েছেন যে তুমি শুরু করো না, শুরু করো। হাদিস শরীফে আসছে কিয়ামতের দিন বহু মানুষ এমন থাকবে যে যাদের জন্য জান্নাতের ফয়সালা হয় নাই, চলে যাবে, রব্বুল আলামিন ডাক দিবেন, এদিকে আসো, একটা আমলনামা তার হাতে ধরাইয়া দিবেন, না ওইটা নিয়ে তুমি জান্নাতে যাও। সে খুলে দেখবে তার জন্য আল্লাহ তাআলা লিখে রেখেছেন তুমি হাফিজে কোরআন। এই হাফিজে কোরআন হওয়ার সুবাদে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা কি হলো, আমি তো হাফিজে কোরআন না মাওলায়ে কারীম, আমি তো হেফজ পড়ি নাই আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি হেফজ পড়ো নাই, কিন্তু হেফজ পড়ার নিয়তে তুমি শুরু করেছ। আমি আল্লাহ তাআলা তোমার হায়াত শেষ করে দিয়েছিলাম, কিন্তু দেওয়ার আগে যেহেতু তুমি নিয়ত করেছ, তোমাকে আমি হাফিজ কোরআন হিসেবে কবুল করে নিয়েছিলাম। আল্লাহু আকবার। কাজে আমাদের তো কোনো টেনশন নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফয়সালা হয়েই আছে। শুধু আমার একটু অনুভূতি চেঞ্জের দরকার, একটু মনোভাব চেঞ্জের দরকার, একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জের দরকার, যে ইনশাআল্লাহ তাআলা আমিও সেই সম্মানিত মানুষদের সাথে হাশরের মাঠে উঠতে চাই যাদেরকে রব্বুল আলামিন সবচেয়ে বেশি সম্মান দান করবেন। বলবেন কোরআনে কারীমের যারা বাহক, যারা হাফেজ, তাদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে বলবেন, ইকালু লি সাহিবিল কোরআন, কোরআন ওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ইকরা ইকরা, তুই পড়ো পড়ো, এক আয়াত পড়ো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি কোরআন দুনিয়ায় যেভাবে পড়তে এভাবে পড়ো, আর ওয়ারতাকি, আর উপরের দিকে উঠতে থাকো, উপরের দিকে উঠতে থাকো। এক আয়াত পড়বে এক তলা উপরে উঠবে, এক আয়াত পড়বে এক তলা উপরে উঠবে, এইরকম 6666 আয়াত পড়বে। আল্লাহ তাআলা তার মর্যাদা অন্যদের তুলনায় ওইরকম 6666 তলা উপরে আল্লাহ তাআলা তার মর্যাদা দান করবেন। আমি আপনিও তো ওই মর্যাদাবানদের সঙ্গে হতে পারি ইনশাআল্লাহ তাআলা। শুধু একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা দরকার। এই রমজান হোক ইনশাআল্লাহ আমাদের এই প্রতিজ্ঞার মাস, যে এই মাস কোরআন নাজিলের মাস। আমি আর জাহেল মূর্খ গণ্ডদের মতো আমি আর থাকবো না, মুনাফিকদের মতো ইনশাআল্লাহ। আমিও ওই হাফেজে কোরআনদের সাথে হাশরের মাঠে উঠতে চাই। হয় হাফেজ হয়ে উঠবো, নয় হাফেজের বাবা হয়ে উঠবো ইনশাআল্লাহ, নয় হাফেজের দাদা হয়ে উঠবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সে তৌফিক এনায়েত করেন, কারণ হাফেজের দাদা হইলেও কিন্তু মিস হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ তাআলা তাকে তো জান্নাত দিবেনই দিবেন। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, তাকে আল্লাহ তাআলা সে সুযোগ দিবেন যে তুমি তো জান্নাতি, সাথে তোমার সম্মান, তোমার বংশ থেকে, আপনজন থেকে এমন 10 জনকে সাথে নিয়ে তুমি জান্নাতে যাও, যাদের জন্য আমি জাহান্নামের ফয়সালা করেই দিয়েছিলাম। আল্লাহু আকবার। তো কাজী হাফেজের দাদা হইলেও সমস্যা নাই, চাচা হইলেও সমস্যা নাই, কিছু একটা তো হয়ে যান না ভাই। বংশের কাউকে হাফেজ বানানোর ইচ্ছা প্রতিজ্ঞা আজকে করে ফেলেন না ইনশাআল্লাহ। ডাক্তার তো বানাইছেন, আপনার আখিরাতের কোনো সম্বল আপনি করতে পারেন নাই, দুনিয়া
দুনিয়ায় আপনাকে ডাক্তারের বাবা বলবে, পয়সা কামানিওয়ালা আপনার সন্তানকে বানাইছেন, কিন্তু আপনার আখিরাতের মুসিবতে আপনার পাশে দাঁড়ানোওয়ালা কাউকে তো আপনি বানান নাই। এইরকম একজন সন্তান তৈরি করেন না। এটা তো হাদিসের কথা। মেয়েদেরকে যদি বাবা সুন্দর আখলাক এবং সুন্দর লেখাপড়া দিন শিখায়, ওই বাবা মার যদি জাহান্নামের ফয়সালা হয়েও যায়, হাদিসের কথা, ওই ছোট্ট বাচ্চারা মেয়েরা বিশেষ করে বাবা মায়ের পেছন থেকে জাহান্নামমুখী বাবা মায়ের পেছন থেকে জামা কাপড় টেনে ধরবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের এই বাবা মা আমাদেরকে দিন শিখাইছে, কোরআন শিখাইছে, আজকে তাদের ওসিলায় আপনি আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেছেন, আর তারা জাহান্নামমুখী। আল্লাহ, এটা হতে দিব না, আমরা আমাদের বাবা মা ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ, আল্লাহ তাআলা তখন ফয়সালা করবেন, যাও তোমরাও জান্নাতে যাও, আর যে বাবা মার ওসিলায় তোমরা জান্নাতি হয়েছ তাদেরকেও সাথে করে জান্নাতে নিয়ে যাও। ও ভাই, কি মনে চায় না এইরকম সন্তান কি দুনিয়ায় রেখে যেতে মনে চায় না? যদি চায় আপনি সন্তানকে কি শিখান, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন করার আবেদন করি, আল্লাহর রাস্তায় এমন একজন সন্তান দুনিয়ায় রেখে যান যা আপনার মৃত্যুর পর যে আপনার জান্নাতের ওসিলা হইতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মৃত্যুর পর, তার মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমলনামায় তার তিলাওয়াতের ওসিলায় সওয়াব পৌঁছতে থাকবে। এমন একটা অ্যাকাউন্ট, জান্নাতের অ্যাকাউন্ট, আখিরাতের অ্যাকাউন্ট আমরা খুলে যেতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ তাআলা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। এই রমজান হোক আমাদের এই প্রতিজ্ঞার মাস ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের জন্য সুস্থ রাখেন এবং রমজান আমাদের দ্বারা যেন রমজানের অসম্মান না হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক এনায়েত করেন। রমজান উপলক্ষে আমরা যতগুলো আমল করব, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত আমলগুলোকে কবুল ও মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।